সাপুইপাড়া পঞ্চায়েত প্রধানকে শুট আউট আর সেখানে প্রধানের বাইক থামিয়ে পরপর গোলে মাটিতে লুটিয়ে পড়েন বসুকাটি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ, যদিও কোন্দলের কথা অস্বীকার তৃণমূলে। বৃহস্পতিবার রাতে হাওড়া সাপুইপাড়ায় শুট আউট। এই মোড়েতে তাকে গুলিবিদ্ধ করা হয় এবং যেটা জানা যাচ্ছে আততায়ীরা এই রাস্তাটাকে তারা বেছে নেয়, যেহেতু তাদের সামনে যে এই যে ফাঁকা রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে একেবারে তোমার বেলুড় স্টেশনের রোডের কাছে চলে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন হাওড়ার বালি সাপুইপাড়ার বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল। প্রধানের বাইক থামিয়ে এলোপাথারি গুলি চালায় এক দুষ্কৃতী। গুরুতর জখম হয় দেবব্রত ওরফে বাবু এবং তার বাইক চালক অসিত রানা। গুলি চালিয়ে দুষ্কৃতী গুলির মধ্যে গলিতে ঢুকে যায়। বাবু মন্ডলে একটা হাতে লেগেছে, একটা কোমরে লেগেছে, আর অসিত রানার একটা হাতে লেগেছে। হাত থেকে গুলিটা মনে হয় বাঁ দিকে হয়তো বেরিয়ে গেছে। এই হ্যাঁ, হেঁটেই এসছে। দ্রুত প্রধানকে উদ্ধার করে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। দেবব্রত মণ্ডল তাকে কিন্তু এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টারে তাকে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে অস্ত্রোপচার হবে। তবে এখনো পর্যন্ত তার গুলি কিন্তু বের করা যায়নি। কোমরে এবং কাঁধে তার কিন্তু গুলি লেগেছিল। প্রকাশ্যে এসেছে ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ। সেখানেই পরিষ্কার প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটার বাসু ওরফে সুভাষ চৌধুরী। যে গুলি চালিয়েছে আমার ভাই আইডেন্টিফাই করেছে, ওর নাম হচ্ছে সুভাষ চৌধুরী। ওকে, ওখানকার এলাকার কেউ ক্রিমিনাল। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত বাসু ওরফে সুভাষ একসময় প্রধান দেবব্রত মণ্ডলেরই ঘনিষ্ঠ ছিল। তাকে দেখা গিয়েছে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের সঙ্গেও। স্থানীয়দের দাবি, এর আগে একই সঙ্গে বালি এবং ইটের ব্যবসা করত বাসু এবং দেবব্রত। বাসু আলাদা ব্যবসা শুরু করাতেই দুজনের বিবাদ বাড়ে বলে অভিযোগ ওঠে। ভাগ বাটোয়ারা এবং ক্ষমতার লোভেই তৃণমূলের কোন্দল বলেই দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এর প্রথম কারণ যে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, ঠিক আছে। এখানে প্রমোটার রাজ, এলাকা দখল আর ক্ষমতা দখলের লড়াই, এরই ফল হচ্ছে গুলি চালানো। অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ, যদিও ঘটনার পরেই দায় এড়াতে ব্যস্ত ডোমজুড়ের বিধায়ক। এখন হসপিটালে চিকিৎসাধীন আছে, আর পুলিশও এসছে। পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি, দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না। সে যত বড় দুষ্কৃতী হোক, তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলীয় কোন্দল ঢাকতে মরিয়া তৃণমূল। এবার কোন্দল অস্বস্তি এড়াতে বিজেপিকে কটাক্ষ করলেন হাওড়া জেলা তৃণমূল চেয়ারম্যান অরূপ রায়। এটা পুলিশ এনকোয়ারি কি কারণে হয়েছে সেটা বলতে পারছি, এনকোয়ারি করব। বিজেপি কথার কথা, বিজেপি কোনো পার্টি দলের কোনো দল, রাজনৈতিক দল। ভোটের আগে শাসকের কোন্দল অস্বস্তি আরো প্রকট। ভোটের আগে ক্ষমতা দখলের লড়াইয়ে এবার দলের মধ্যেই রক্তক্ষরণ শুরু তৃণমূলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।